আজকে বেশ সকাল সকাল উঠেছি, কারণ 2 তারিখ বলতে আগামীকাল সরস্বতী পুজো। 3 তারিখেও পড়েছে, কিন্তু আমাদের ঠাকুরমশাই 2 তারিখেই করবে, তাই আমি 2 তারিখেই করতে হচ্ছে। আর মেয়ে বাইরে থেকে আসবে, যেহেতু বাড়িতে সরস্বতী পুজো, তাই বাড়ির বাচ্চা বাইরে থাকলে ভালো লাগে বলো। তাই মেয়ে কালকে আসবে, সেই কারণে সকালবেলায় ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ পুজোর বাসন টাসন সব বার করলাম, সেগুলো মেজে ধুয়ে রাখলাম, রেখে স্নান টান করে চলে এলাম পুজো দিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কিছু আগের দিনে তরকারি ছিল, সেই জন্য বিশেষ কিছু রান্না করিনি। তো করেছি ভাত, ডাল, একটা সবজির তরকারি, আর দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে একটু ঝোল করব। দুপুরের মোটামুটি আমি খেয়ে নিয়েছি। তো যা রান্না করেছিলাম, একটা তরকারি, ডাল, ভাজা একটু রান্না করে খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এখন বিকেলের প্রস্তুতি চলছে, যেহেতু মেয়ে আসবে একটু মাছ করব, তাই মেয়ে কলেজ থেকে এসে একটু অল্প একটু ভাত খেলো, তাই রাতের রান্না আমি শুরু করে দিয়েছি। তো কারণ রাত্রিবেলা প্রচুর কাজ আছে, কালকে সমস্ত লোক বাড়িতে খাবে, ভোগ রান্না করব, সেই কারণে রাত্রিবেলায় পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে আমাকে রান্না করতে হবে, পুজোর রান্না। একটু খিচুড়ি করব, তরকারি করব, পায়েস আর চাটনিটা আজকে রাতে করে রেখে দেবো, সেই কারণে আর রাতের রান্নার ঝামেলা রাখলাম না, তাই সমস্ত দুপুরে খাওয়া দাওয়া করে রাতের রান্নাটা করে নিচ্ছি। তো দেখো, তার মধ্যে দেখো আজকে একটু হালকা হালকা রোদ উঠেছিল, সেই সমস্ত কম্বল টম্বলগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো ছাদের থেকে নিয়ে এসে পাট করে রেখে দিলাম। রিতার খুঁটিনাটি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো, এই ঘরেই আর কি পুজো করব, আমার আলাদা করে পুজোর জায়গা নেই। আছে ছাদের ওপরে একটা ঘর আছে, ওখানেই আমি আগে পুজো করতাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য যেহেতু সিঁড়ি ভাঙতে হয়, তাই আমি নিচে বসে পুজো দিতে পারি না, সেই কারণে ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর নিয়ে এসেছি নিচে। তো নিচে একটা সেলফের মধ্যে আমি পুজো ঠাকুর সাজিয়ে পুজো দিই। তাই যাই হোক, তাই এই ঘরেই সবাই বলছে পুজো করতে, তাই ঘরটা আজকে পরিষ্কার করলাম, করে টুরে এখন বিকেলে একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে বাসন টাসন ধুয়ে এই ঘরেই রেখে দেব। তারপর দেখো, কিছু বিকেলে টিফিন করা হয়েছে, সেই বাসনগুলো একটু ধুয়ে রেখে দিলাম। এবার দেখো, যেহেতু রাতে ঠাকুরের সমস্ত কিছু করব, সেই কারণে মুছে রেখে দিলাম। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।